আমি নাম ডক্টর এস.পি. মণ্ডল, এই নামে বেশি পরিচিত। আমার পুরো নামটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মণ্ডল। তখন 71 থেকে 74 ওই সময় আমি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে থাকাকালীন যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন দিল্লির পাকিস্তান এম্বাসি, তখন তো বাংলাদেশে হয়নি, পাকিস্তান এম্বাসি যেগুলো বাঙালি কর্মচারী ছিল তাদের উপর খুব অত্যাচার শুরু করেছিল, ওরা মেরে ফেলার মতো। দুজন কর্মচারী, বাঙালি কর্মচারী অসুস্থ হয়ে পড়াতে তারা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে আসে। আমাকে ডাকা হয়, কারণ আমি অর্থোপেডিক্স বলে তার হাড়গোড় ভাঙা একটা জায়গায় মেরে টেরে। তখন একজনের চলার ক্ষমতা ছিল না, আর একজন চলতে পারে। তখন বললো আমরা বাঙালি, আর আমাদের বাঙালি এমপ্লয়ি, আমাদের মেরে ফেলবে। ওরা সেই কথা বলছে রোজ, আর রোজ অত্যাচার করছে আমাদের উপর। তখন একটা সুযোগ ছিল, আমি পেছনের দরজাতে, মল্লিন ইউনিভার্সিটি বেশ বড় হাসপাতাল, বিখ্যাত, তো তখন পেছনের দরজা দিয়ে একটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে মধু লিমায় একজন মেম্বার অফ পার্লামেন্ট আমাদের ভর্তি ছিলেন। তিনি সোশ্যালিস্ট পার্টির বিখ্যাত লিডার। আমি মধু লিমায়ের কাছে যে চলতে পারতো তাকে নিয়ে গিয়ে হাজির হলাম, যে দেখুন এই কথা বলছে, এই হচ্ছে। মধু লিমায় এত পাওয়ারফুল ছিলেন, সঙ্গে সঙ্গে মিসেস গান্ধী ডিপার্টমেন্টে টেলিফোন করলেন অ্যান্ড টক টু মিসেস গান্ধী, যে এই দেখুন এটা এরকম দিল্লির পাকিস্তান এম্বাসি এদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, যদি পাকিস্তান হেরে যায় তাহলে এদেরও শেষ করে দেবে। যুদ্ধের পরিণয় কী হয় ওরা জানাচ্ছিল না। তখন সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে গভর্নমেন্ট অ্যাকশন নেয়, নিয়ে অ্যাজ কুইকলি পসিবল তাড়াতাড়ি ওদেরকে ওখান থেকে বের করে নেয়। এবং অতগুলো লোক বেঁচে গেল। কত সংখ্যায় ছিল যায় না, কম করে 15-20 তো হবে। তারপরে সেটা খবরের কাগজে খুব বড় করে এলো, পাকিস্তানের এগেনস্টে যারা এরম অত্যাচার করছে। আমার জাতীয় সম্মান পাওয়া, আর এটা একটা ইন্টারন্যাশনাল আমার পক্ষে, এবং বাংলাদেশের সর্বোচ্চ ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটার মধ্যে মনে হচ্ছে এটা যেন অনেক বড় বেশি আমার কাছে।